আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই সরকারটা কতটা ভয়ঙ্কর কাজ করে চলেছে এই রাজ্যের মানুষ এটা জানে। তৃণমূলের যারা কর্মী সমর্থক একেবারে অন্ধভক্ত পিসির ভাইপোর, তারা জানে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য কতটা ভয়ঙ্কর কাজ করে চলেছেন, এই দেশের জন্য কতটা ভয়ঙ্কর কাজ করে চলেছেন। কখনো তারা প্রশ্ন করেছেন নিজের দলের নেতা নেত্রীদের? একটা ছোট্ট স্বাভাবিক প্রশ্ন কখনো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছে তৃণমূলের নেতা নেত্রীরা, যে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিমবঙ্গে আমরা কেন বলবো? তৃণমূলের নেতারা নেত্রীরা কি আদৌ জানে ঠিক কি ঘটে চলেছে এই রাজ্যে? বাংলার সাধারণ মানুষ কি জানে ঠিক কি ঘটে চলেছে এই রাজ্যে? এমন একটা ভয়ঙ্কর কাণ্ড এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ঘটে চলেছে। আপনারা মনে হয় অনেকেই জানেন না, অনেকেই জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে লড়ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে, যে স্বরাষ্ট্র দপ্তর ঘোষণা করে দিয়েছে যে এদেশে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। সমস্ত রাজ্য সরকারের কাছে নির্দেশ চলে গেছে, সমস্ত রাজ্য অ্যাকশন নিচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাড়া। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা লড়ছে যাতে কোনো পরিযায়ী শ্রমিককে, বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের যাতে সেই রাজ্য থেকেই না বাংলাদেশ এবং মায়ানমারে ডিপোর্ট করা যাতে না হয়। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে লড়ছে সুপ্রিম কোর্টে। কেউ বলেছে আপনাদের? কোনো মিডিয়া, কোনো বিখ্যাত সাংবাদিক আপনাদের বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড লড়ছে যে এই যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর যে সমস্ত রাজ্যকে লিখিত নির্দেশ দিয়েছে বেআইনি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, এই দেশের নাগরিক যারা নয় তাদেরকে ফেরত পাঠানো হবে। সমস্ত রাজ্যে নির্দেশ গেছে, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, সিপিএম শাসিত কেরালাতেও তারা বাংলাদেশিদের বাড়ি ফেরত পাঠাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার পাঞ্জাবে কেজরিওয়ালের আপ, তারাও বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার স্টালিন, তারাও ফেরত পাঠাচ্ছে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো তো অনেক দূরের কথা, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লড়ছে সুপ্রিম কোর্টে। দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে লাভ কিছু হলো না। আজকে সুপ্রিম কোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ধরপাকড় চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ধরপাকড় চলবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরতে হবে এবং তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে, বিভিন্ন রাজ্য থেকে হবে। রোহিঙ্গা মুসলিমদের ধরা হবে এবং ডিপোর্ট করা হবে মায়ানমারে, ভারত থেকেই হবে। সমস্যা কোথায়? কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন? ধরা পড়ছে কর্ণাটকে, ধরা পড়ছে মহারাষ্ট্রে, ধরা পড়ছে কেরালায়, ধরা পড়ছে হরিয়ানায়, ধরা পড়ছে উত্তরপ্রদেশে, গুজরাটে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চেঁচাচ্ছে? কখনো প্রশ্ন করেছেন? তার কারণ হচ্ছে এই যারা ধরা পড়ছে তাদের প্রায় 90 থেকে 95% ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এবং যাদেরকে বেআইনি ভাবে এই সমস্ত কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তাদের কাছে একটাই শর্ত, যে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, তোমরা গোটা ভারতবর্ষের যেখানে খুশি এই কার্ডগুলো নিয়ে ঘুরে বেড়াও, ভোট দেওয়ার সময় এখানে ভোট লুট করতে, ভোটে রেকিং করতে এবং তৃণমূলকে ভোটে জেতাতে কিন্তু আসতে হবে। সেজন্য যদি কর্ণাটক থেকে পরিযায়ী শ্রমিকদের সরাসরি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়, যদি কেরালা থেকে রোহিঙ্গা মুসলিমদের সরাসরি মায়ানমারে ফেরত পাঠিয়ে দেয়, বিপদে পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তাদের এখানে ভোটে রেকিং করবে কে? তাদের গদি রাখবে কে? সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড সুপ্রিম কোর্টে লড়ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের এই ধরপাকড়ের নির্দেশের বিরুদ্ধে। মমতা অভিষেক চান কাউকে ধরা হবে না, যত বেআইনি অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষে থাকবে। কে চান? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধন করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেওয়া যাবে না। রিসার্চ বলছে 2024-এর ভোটার তালিকায় 1,04,00,000 ভুয়ো ভোটার আছে। এদের মধ্যে মৃত ভোটার আছে, এদের মধ্যে বিভিন্ন জায়গায় নাম তোলা ভোটার আছে, এদের মধ্যে বিভিন্ন দেশে বা রাজ্যে চলে যাওয়া ভোটার আছে, এদের মধ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী আছে। 1,04,00,000 পার বিধানসভায় 35,000 ভুয়ো ভোটার আছে। যেখানে মমতার তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপির থেকে প্রায় 63টা আসনে 1 থেকে 10,000 ভোটের মধ্যে, আর প্রতিটা বিধানসভায় গড়ে 35,000 ভুয়ো ভোটার আছে। গোটা বাংলার মানুষের এটা জানা দরকার। আপনারা যারা জানেন না তারা জানুন, যারা জানেন না এবং অন্যদের জানতে সাহায্য করুন। এই প্রতিবেদন শেয়ার করুন সমস্ত জায়গায় যতটা সম্ভব, যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে লড়ছে যাতে ভারত সরকার তাদের স্বরাষ্ট্র দপ্তর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে না পারে। তারা কেন লড়ছে? তারা বলছে যে এরা সবাই বাংলা ভাষায় কথা বলে, সবাই বাংলা ভাষায় কথা বলে, অতএব বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কি ভাষায় কথা বলে? বাংলা ভাষাতেই কথা বলে। পিসি ভাইপো বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যে বাঙালিদের অত্যাচার হচ্ছে। দেশের স্বরাষ্ট্র দপ্তর বলছে বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতেই হবে, এছাড়া উপায় নেই। দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ, দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এটা একটা বিপদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বিপদের নিকুচি করেছে। দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, নিকুচি করেছে। আমার গদি রাখাটা দরকার। তাই পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিক কল্যাণ বোর্ড সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে লড়ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে। এরপরেও যদি আপনাদের চৈতন্য না হয়, এরপরেও যদি আপনাদের এটা মনে না হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা চালু করার চেষ্টা করছেন, আপনাদেরকে কেউ জেগে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে জাগাতে পারবে না। কি ভয়ঙ্কর কাণ্ড আমাদের রাজ্যে চলছে, এবং পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আমার আপনার ট্যাক্সের টাকায় জনস্বার্থ মামলা করা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের কেন ধরপাকড় চলছে, কেন তাদেরকে বাংলাদেশে এবং মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে অন্য দেশে ফেরত পাঠানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে। কতদিন সহ্য করবেন? বাংলার মা বোনেদের বলছি, কতদিন সহ্য করবেন? বিপদ আর বেশি দূরে নেই। বাংলাদেশের মতন বিপদ হতে খুব একটা বেশি দূরে নেই। বাংলাদেশে দেখছেন তো কি হচ্ছে। হিন্দুদের পরিবারে ঢুকে হাজব্যান্ডকে বেঁধে মহিলাকে গণধর্ষণ করা হচ্ছে, তার ছেলে মেয়েকে দেখতে বাধ্য করা হচ্ছে। এটা হচ্ছে এখনকার বাংলাদেশ। পশ্চিমবঙ্গ হবে, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনায় শুরু হয়ে গেছে, বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুরেও হবে। এবার দেখতে থাকুন কতদিন সহ্য করবেন। আপনারা জানতেন এটা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে ভারতের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা লড়ছে যাতে বেআইনি অনুপ্রবেশকারীদের ধরপাকড় করা না হয়, রোহিঙ্গা মুসলিমদের ধরে মায়ানমার ফেরত পাঠানো না হয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে বাংলাদেশ যাতে ডিপোর্ট করানো হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লড়ছে। নাম দিয়েছে অবশ্য যে বাঙালিদের উপর হেনস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবে, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভাষাও বাংলাই। বাঙালি আর বাংলাদেশির তফাৎ আছে। রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশের ঢাকা থেকে এই রাজ্যে ঢুকেছে তাদের ভাষাও বাংলা। রোহিঙ্গা বাংলাদেশ থেকে ঢুকছে, লাখে লাখে রোহিঙ্গা, তাদের ভাষাও বাংলা। ফলে বাঙালিদের উপর অত্যাচার চলছে, এটা এই বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যদি মমতা এবং অভিষেক সফল হতে পারেন, যদি 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আবার জেতে, তাহলে এই রাজ্যে হিন্দু বাঙালির কোনো অস্তিত্ব থাকবে না। হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ রাজ্যটার আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা ইমিডিয়েটলি পশ্চিম বাংলাদেশ হতেও চলেছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্লোগান আর আমাদের এই রাজ্যটার পশ্চিম বাংলাদেশের জাতীয় স্লোগান এখন এক, জয় বাংলা। তৃণমূলের মূর্খরা চোখে কানে ঠুলি বুঝে জয় বাংলা করে চেঁচাচ্ছে। তারা জানেই না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতীয় স্লোগান এনে এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চলেছে। তৃণমূল বলে কিন্তু ছাড় পাবে না। হিন্দু নারীদের উপর অত্যাচার যখন শুরু হবে, যেটা আমরা মালদা দেখছি, মুর্শিদাবাদ দেখছি, যেটা আমরা সন্দেশখালীতে দেখছি, তৃণমূলের নারীরাও কিন্তু একেবারে ছাড় পাবে না।
কবে তারা এই মূর্খামি থেকে বেরিয়ে আসতে পারে সেটাই দেখার, কবে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙে সেটাই এখন দেখার। আপনারা জানতেন না তো, কোনো মিডিয়া আপনাদের জানায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা লড়ছে ভারত সরকারের বিরুদ্ধে, জনস্বার্থ মামলা করেছে, কারণ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো যাবে না। কোন রাজ্যে বাস করছেন, কোথায় নিয়ে যাচ্ছে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও ভেবে দেখেছেন? এই প্রতিবেদন শেয়ার করে সবাইকে দেখান, যদি বাংলার সাধারণ মানুষের চৈতন্য হয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে এবং দেশে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।